ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد पाक नामी मोहम्मद है पाक नामी पाक नामी मोहम्मद है पाक नामी अहम्मद बुलबुल गे मदीना सल्लु अला मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्हम्दुलिल्लाह 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 कफ़ा व सलामुन अला इबादिल्लाहि अल्लज़ीना प्रशंसा सभी আল্লাহ পাকের জন্য যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের প্রতিপালক যিনি আমাদের রিজিক দান করেন যিনি আমাদের মৃত্যু দান করেন জীবন দান করেন যিনি সকল সৃষ্টিকর্তা পালন করতে মহাবিশ্বের মহাপাবিত সেই জাত ও পাকের জন্যই সমস্ত প্রশংসা তাঁর প্যারা হাবিব প্রেমাস্পদ রসুল সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন রহমাত লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং আল্লাহ পাকের যত প্রিয় বান্দাবান্দিরা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি অনাদ অনন্তকাল ধরে যাবতীয় প্রকারের উৎকৃষ্ট সালাত ও সালাম অবারিত ধারায় বর্ষিত হতে থাক সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় মুসল্লানি কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত তরিকায় খাস মুজাদ্দিদিয়ার সাবেক প্রতি মাসের মতোই আজকে আমাদের মাকতুবাত মাহফিলের আলোচনার অনুষ্ঠান। রমজান মাস গেল, যার কারণে রমজান মাসে আমরা মাকতুবাত মাহফিল বন্ধ রেখেছিলাম। দীর্ঘদিন পরে আবার শুরু হচ্ছে, ঈদের পরে প্রথম মাকতুব অনুষ্ঠান। আজকের মাকতুবাত অনুষ্ঠান হবে প্রথম খণ্ড, তৃতীয় ভাগ। প্রথম খণ্ড তৃতীয় ভাগ 292 নম্বর মাকতুব। এই মাকতুবের ভিতরে মুজাদ্দিদ আল পেশানি
শায়েখ আহমদ ফারুকী সিরহিন্দি রহমতুল্লাহি আলাইহি পীর মুরিদের নিয়ম নীতি সম্পর্কে আলোচনা করেছেন। আদব, খেদমত, মহব্বত এগুলো বজায় রেখে মুরিদদেরকে পথ অতিক্রম করতে হবে। আদব, খেদমত ও মহব্বত এই তিনটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা মুরিদদের জন্য অত্যাবশ্যকীয়। এই জন্য মোজাদ্দেদ আল কুসানি রহমতুল্লাহি আলাইহি এই মাকতুবের ভিতরেই মুরিদদের আদব সম্পর্কে উল্লেখ করেছেন। কিছু রকম আদব রক্ষা করে চলতে হবে। মুসলমানদেরকে, মুমিনদেরকে আদব শিক্ষা দিয়েছেন আল্লাহ। কে শিক্ষা দিয়েছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে আল্লাহ পাক আদেশ করেছেন, তোমরা তোমাদের নবীর নিকট যখন থাকবে তোমাদের কণ্ঠস্বর যেন রাসূলের কণ্ঠস্বরের চেয়ে উচ্চ না হয়। এই দিকে লক্ষ্য করে চলবে, আল্লাহ পাক আদেশ করেছেন। অর্থাৎ তার সামনে উঁচু গলায় কথা বলা যাবে না। তোমরা তোমাদের রাসূলের কাছে যখন থাকবে অন্যের দিকে লক্ষ্য করবে না। আল্লাহ পাক আদব শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। ঠিক নায়েবে রাসূল যারা নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের সামনেও মুসলমানদেরকে কিভাবে চলতে হবে, বিশেষ করে পীরের সামনে মুরিদদের আদব কীরকম রক্ষা করে চলতে হবে, এই বিষয়টা এই মাকতুবাতের ভিতরে উল্লেখ করা হচ্ছে। ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিস, কারা? নবীর ওয়ারিস তারা যারা নবীর পরিত্যক্ত সম্পদের অধিকারী হয়। রাসূলের সম্পদ হচ্ছে ইলম, জমাজমি, টাকা পয়সার সম্পদ এগুলো না। তার সম্পদ হচ্ছে ইলম। এই ইলমের অধিকারী যারা হবে তারাই ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম ছিল দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার ইলম জবানি ইলম, দুই প্রকার ইলম বক্ষের ইলম, যা কুরআনুল কারীম তার উপর অবতীর্ণ হয়েছে। এই মোতাবেক যে বিধান তিনি সাহাবায়ে কেরামদেরকে দিয়েছে, সেই মোতাবেক তারা চলেছে। আর আত্মিক যে ইলম, এইটা কি? এইটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না? এইটাও ছিল। তিনি এই জন্য বলেছেন, আল্লাহ পাক আমার বক্ষে যা দান করেছে আমি হুবহু আবু বকরের বক্ষে নিক্ষেপ করেছি। তাহলে বক্ষে যা ছিল সেটা হচ্ছে বক্ষের জ্ঞান, কলবি ইলম। এই দুই প্রকার ইলমে পারদর্শী ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দেখেন, শরীয়ত শিক্ষা দিয়েছেন, আমল শিক্ষা দিয়েছেন, সব কিছু শিক্ষা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব থেকেই আপনাকে মহব্বত ভালোবাসি, কিন্তু নিজের প্রাণের চেয়েও তো ভালোবাসতে পারি না, যেহেতু আপনি বলেছেন। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, সব থেকে, পিতামাতা, ভাই বোন, নিজের প্রাণ থেকেও আমাকে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পিতা মাতা, ভাই বোন, সম্পদ, যত কিছু আছে, সব থেকে যদি আমাকে ভালো কেউ বাসতে না পারে, সে মুমিন বলে বিবেচিত হবে না, অর্থাৎ মুমিনে কামেল হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ভয় করলেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, আসুন। আল্লাহ রাসূল তার বক্ষে হাত রাখলেন, বক্ষে এইভাবে হাত রাখলেন। হাত রাখার পরে আবার ছেড়ে দিলেন। দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এমন একটা প্রভাব প্রতিফলিত হলো, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার মনে হচ্ছে পিতামাতা, ভাই বোন, দুনিয়ার সমস্ত কিছু হচ্ছে আপনি আমার কাছে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি এলিম? এইটাই হচ্ছে কালবি এলিম, ইলমে মারিফাত, যেখান থেকে মহব্বতের নূর পাওয়া যায়, ইমানের নূর পাওয়া যায়। এটা হচ্ছে কালবি এলিম। তো এই দুই প্রকার এলিমই পারদর্শী যারা, তারাই হচ্ছে নায়েবে রসুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুই প্রকার এলিমে পারদর্শী ছিলেন, দুই প্রকার এলিম যে নায়েবে রসুল হবে তার ভিতরে থাকতে হবে, তবে সে হবে নায়েবে রসুল ওয়ারাসাতুল আম্বিয়া। বোঝাতে পারলাম? তো এই ওয়ারাসাতুল আম্বিয়াদের কাছে যখন যারা থাকবে, ঠিক সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সান্নিধ্যে যেই রকম ছিলেন, ঠিক অনুরূপ আদব রক্ষা করে তাদের সান্নিধ্যে থাকতে হবে। এই কথাটাই মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহ আলাইহি এই মাকতুবে উল্লেখ করেছেন বিশদভাবে। পীরের কোনো গতিবিধি এর আগে আলোচনা হয়েছে, এর পরবর্তী আলোচনা করছি। পীরের গতিবিধি প্রতি সরিষা পরিমাণও সমালোচনা করবে না, যেহেতু সমালোচনাকারী শেষ ফল বঞ্চিত হওয়া এবং এই বুজুর্গগণের সিদ্ধান্ত সাধনকারী যাবতীয় সৃষ্টির মধ্যে দুর্ভাগ্যবান। আল্লাহ তাআলা এই বৃহত্তম পরীক্ষা হইতে আমাদেরকে রক্ষা করুন। স্বীয় পীরের নিকট হইতে কোনো কারামাত বা অলৌকিক ঘটনা দেখিবার আকাঙ্ক্ষা যেন না করে, যদিও এইরূপ ধারণা মনের দুশ্চিন্তা হইতেই উদ্ভূত হয়। কোনো মুমিন ব্যক্তি স্বীয় পয়গম্বরের নিকট হইতে কোশ্চেনকালেও মুজিজা দেখিবার আকাঙ্ক্ষা করেন না, বরং কাফের বা অস্বীকারীগণই মুজিজার তলব করেছে। মুজিজায় হয় শুধু দুশ্মন দমন, অভিন্ন জাতিতে হয় আত্মার মিলন। গুণ আহরণ করে অভিন্ন পরাণ, মুজিজা করতে কবু হয় না ঈমান, গুণ আহরণ করে অভিন্ন ঈমান। পীরের প্রতি মুরিদের অন্তরে যদি কোনো সন্দেহের উদ্রেক হয়, তবে অবিলম্বে উহা পীরের খেদমতে পেশ করবে। যদি তাহার দ্বারা উহার সমাধান না হয়, তবে নিজেরই ত্রুটি বলিয়া মনে করিবে। পীরের প্রতি কোনোরূপ দোষারোপ করিবে না। যে কোনো ঘটনা কিংবা স্বপ্ন প্রকাশ পায়, তাহা পীর হইতে গোপন রাখিবে না। তাহার নিকট হইতে খাবির তদবির, স্বপ্নের ফলাফল জানিতে চাইবে এবং নিজের মনে যে তদবির অনুমান হয় তাও তার নিকট প্রকাশ করিবে ও উহার সত্যাসত্য জানিয়া লইবে। মুরিদ কখনো নিজের কাশফের আত্মিক বিকাশের প্রতি নির্ভর করবে না, যেহেতু ইহজগতে সত্যাসত্য সম্মিলিত আছে। স্বীয় পীরের নিকট হইতে বিনা আবশ্যককে এবং তাহার বিনা অনুমতিতে প্রস্থান করিবে না, যেহেতু পীর হইতে অন্যকে ভালো জানা ও তাহাকে পরিত্যাগ করে অন্যকে গ্রহণ করা ইরাদাত বা শিষ্যত্বের ও মুরিদের বিপরীত।
তাহার শব্দ হইতে নিজের শব্দ উচ্চ করিবে না এবং উচ্চস্বরে তাহার সহিত কথাবার্তা বলিবে না। ইহা অত্যন্ত বেয়াদবি, অসম্মান। যে কোনো ফায়েজ ও প্রসারণ লাভ হয় তাহা স্বীয় পীর হইতেই ধারণা করিবে। যদি স্বপ্ন দেখে যে অন্য পীর হইতে ফায়েজ আসিতেছে, উহাকে নিজের পীর হইতে সমাগত বলিয়াই জানিবে। কারণ পীর যখন যাবতীয় কামালত বা পূর্ণতা ও ফায়েজ সমূহের সমষ্টি, তখন পীরের কোনো বিশিষ্ট ফায়েজ যাহা উক্ত মুরিদের যোগ্যতার অনুকূল ও কোনো এক পীরের যাহার নিকট হইতে বাহ্যত ফায়েজ আশা পরিলক্ষিত হইতেছে, তাহার কামালাতের উপযোগী, তাহা মুরিদের নিকট পৌঁছে এবং স্বীয় পীরের কোনো এক লতিফা উল্লেখিত পীরের আকৃতি ধারণ করিয়া উক্ত মুরিদের পরীক্ষার্থে প্রকাশ হয়ে পাইয়া থাকে। মুরিদ স্বীয় পীরের লতিফাকে অন্য পীর ধারণা করিয়া তাহা হইতে ফায়েজ আসিতেছে ভাবিয়া থাকে। ইহা একটি মুরিদের পদস্খলনের বৃহত্তম স্থান। আল্লাহ পাক হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদেরকে এইরূপ পদস্খলন হইতে রক্ষা করিয়া স্বীয় পীরের মহব্বত আকীদার প্রতি সুদৃঢ় রাখুন, আমিন। পীর ও মুরিদের যে আলোচনা, এটা জানা অত্যাবশ্যক, তাই এই মক্তবাত শরীফে আজকে পাঠের উপযোগী বলে আমি মনে করছি। কেন আমরা যারা প্রতিষ্ঠানে ভর্তি হয়, শিক্ষকরা চায় প্রত্যেকটি ছাত্র এখান থেকে শিক্ষার গ্রহণ করুক, পুঁথিগত শিক্ষা, সঙ্গে সঙ্গে আদব শিষ্টাচারিতাও যাতে করে শিক্ষা গ্রহণ করে এই মাদ্রাসা হইতে বের হয়ে যেতে পারে, এর প্রতি লক্ষ্য রেখে শিক্ষকগণ তাদের ছাত্রদেরকে প্রতিপালন করে থাকে। ঠিক এটাও এইরকমই একটা প্রতিষ্ঠান। এইখানে যারা কষ্ট করে এসেছেন এবং যারা এই পথে পা বাড়িয়েছেন, অজিফা, মোরাকাবা, মুশাহাদা, যোগাযোগ সব কিছু রক্ষা করে চলছে, এত কষ্ট করার পরেও যদি আদব, খেদমত, মহব্বতের অভাবে এগুলো বিনষ্ট হয়ে যায়, তাহলে তো সবই বরবাদ হয়ে যাবে। কথা ঠিক না? তাই মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ আহমদ ফারুকী সিরহিন্দি রহমতুল্লাহি আলাইহি মুরিদদের উপকারার্থে এই মক্তবটা উনি উল্লেখ করেছেন, যার কারণে আমিও এটা আমাদের প্রত্যেকের উপকারের জন্য মনে করতেছি, তাই এই মক্তবটাই আমি পড়ছি। পীরের গতিবিধির প্রতি সমালোচনা করবে না। আমরা যার মুরিদ, যিনি আমাদের পীর, তার ওঠা বসা, চাল চলো সব সুন্নাতের অনুকূলই হয়। কথা ঠিক না বেঠিক? অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন মুরিদদের পরীক্ষা করার জন্য ব্যতিক্রম কিছু আচরণ, স্বভাব পীরদের দ্বারা প্রকাশিত করে থাকে, যার কারণে মুরিদরা এই পরীক্ষায় যাতে পাশ করে উচ্চ স্তরে উঠতে পারে। এই জন্য কখনো কখনো এইরূপ আচরণ বহিঃপ্রকাশ ঘটে পীরদের কাছ থেকে। এটার সমালোচনা করা নিষেধ করেছেন মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ। যেহেতু সমালোচনাকারীর শেষ ফল হচ্ছে বঞ্চিত হওয়া, বুজুর্গগণের ছিদ্রানুসন্ধানকারী যাবতীয় সৃষ্টির মধ্যে দুর্ভাগ্যবান যারা বুজুর্গ, অর্থাৎ যারা আল্লাহর ওলি, পীর, মাশায়েখ, তাদের ছিদ্র অনুসন্ধান যারা করে, দোষ ত্রুটি অনুসন্ধান করে, তারাই হচ্ছে সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বেশি দুর্ভাগ্যবান। কারণ তারা আল্লাহর পছন্দনীয় ব্যক্তির সমালোচনা করতেছে, তার দোষ ত্রুটি দেখতেছে। এই জন্য দেখেন, সাধারণ কোনো কিছু হয়ে গেলে অনেক সময় পীরের যারা নতুন সালেক বোঝে না, এটা সমালোচনা করে থাকে।
যে এটা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখাই আমাদের উচিত। সাধারণ ত্রুটি বিচ্যুতি যা সাধারণ মানুষের দ্বারা প্রকাশিত হয়, এগুলো ধর্তব্য হয় না, তাই না? মানুষ ধরেও না। কিন্তু যখন একজন বিশেষ মানুষের কাছ থেকে ওই সাধারণ একটা বদ আমল, সাধারণ একটা ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তখন মানুষের ভিতরে সমালোচনার ঝড় উঠে যায়। কারণ তিনি একটা বিশেষ ব্যক্তি। এই জন্য বিশেষ ব্যক্তির যদি কোনো ত্রুটি বিচ্যুতি আমার চোখে পড়ে, সাবধানতা অবলম্বন করতে হবে এবং আমাকে সমালোচনার দিক থেকে নিজের মুখকে ফিরে নিতে হবে। তার সমালোচনা করা যাবে না, বরং আমাকে অপেক্ষা করতে হবে এই আমল তার কতদিন স্থায়ী থাকে, কতদিন স্থির থাকে। আল্লাহ চাইলে এর প্রতি তাকে দৃঢ়তা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম বেশি দিন তাকে এর ভিতরে স্থায়ী রাখে না। অনেক সময় মুরিদেরা পীরদের কাছ থেকে কারামত দেখতে চায়, এটা সম্পূর্ণভাবে নিষেধ। যারা মুরিদ তো ওই ব্যক্তি যে ব্যক্তি সর্বাধিক থেকে মুখ ফিরিয়ে পীরের কাছে নিজেকে সমর্থ করে দিয়েছে। যখন নিজেকে সমর্থ করে দেওয়া হয়, তখন তার কাছে আর কারামত আর মজেজা এগুলোর কোনো চাওয়ার থাকে না। যারা মুমিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যারা ঈমান এনেছিলেন, তারা কিন্তু রাসূলের কাছে কোনোদিন মজেজা দেখতে চায়নি। এইরকম ঘটনা নেই, না আছে। মজেজা দেখতে চাইছে কারা? কাফির মুশরিক বেদিনদার। ওরা বলছে, যদি তুমি সত্য মুহাম্মদ নবী হয়ে থাকো, তাহলে আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত করো দেখি। কোনো সাহাবী বলেছেন কথা? না, যারা ঈমান আনেন তারাই বলেছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে অপদস্থ করেছে। আল্লাহ রাসূল আঙ্গুলের ইশারা করলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। ঈমান এনেছে তারা? ঈমান আনেনি। এবারে এরাও তো সে জাদুই দেখা যাচ্ছে। মুহাম্মদ তো আকাশেও তার জাদুর প্রভাব খাটিয়েছে, বলুন নাউজুবিল্লাহ। এই জন্য উনি বলেছেন, মজেজায় হয় শুধু দুশ্মন দমন, অভিন্ন যাচিত হয় আত্মার মিলন। মজেজা করতে কবু হয় না ঈমান, গুণ আহরণ করে অভন্য করা। মজেজায় ঈমান হয় না, মজেজায় দুশ্মন দমন হয়, পরাজিত হয়ে যায় দুশ্মনরা, আর তাদের মুখ থাকে না। পীরের প্রতি মুরিদের অন্তরে যদি কোনো সন্দেহের উদ্রেক হয়, তবে অবিলম্বে উহা পীরের খেদমতে পেশ করিবে। আমার একটু সন্দেহ হচ্ছে যে আমার পীর সাহেব এটা করলো কেন, এটা কি? যদি এইরকম মনে কারো হয়ে থাকে, তখন সেটা পীর মুর্শিদের কাছে ব্যক্ত করতে হবে, ব্যক্ত করে নেওয়াই উত্তম হবে। ব্যক্ত করে নিজের কথাটা তার কাছে প্রকাশ করে, যদি আমি তার কাছে নিজেকে হেন করি, তাহলে দেখব তিনি যে ব্যাখ্যা দেবেন, তিনি যে আলোচনা করবেন, সে আলোচনায় আমার সব ভুল ধারণা শেষ হয়ে যাবে। আর যদি এইটুক মনে হয় যে আলোচনা করার পরে, পেশ করার পরে আমার তিনি যে সমাধান দিয়েছে এতে মনোপুত হলো না, তখন মনে করতে হবে আমার নিজেরই ত্রুটি, আমার নিজেরই ত্রুটি, এইরকম মনে করতে হবে। অনেক সময় স্বপ্ন মোরাকাবায় বিভিন্ন বিষয় পরিলক্ষিত হয়। যারা আমল করে, তরিকার মোরাকাবা, মুশাহাদা, ওজিফা ঠিক মতন প্রতিপালন করে, আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে তাকে অনেক কিছুই তাকে দেখিয়ে দেয়।
এবং এমনকি মোরাকাবার সময় কাশফ দ্বারা অথবা ইলহামের দ্বারা তার অন্তরে বিভিন্ন বিষয় প্রকাশ করে দেয়। এগুলো যখন হবে তখন এটা গোপন রাখবে না, পীরের কাছে এটা প্রকাশ করতে হবে যে আমি স্বপ্নেই দেখলাম, আমি মোরাকাবায় এরকম উপলব্ধি করতে পারলাম, এইটা দেখতে হবে। আর নিজে যদি স্বপ্নের কোনো তাবির করে থাকেন যে আমার স্বপ্নের এইরকম তাবির হতে পারে, পীর মুর্শিদের কাছে সে তাবিরের কথাও বলতে হবে যে আমার মনে হচ্ছে এই স্বপ্নের তাবির এইটা হবে, এটাও বলতে হবে। পীর মুর্শিদ তার কথার শুনে, আপনার কথা শুনে যদি আপনার তাবিরের অনুকূল হয় তাহলে তো ভালো, আর যদি উনি অন্য কোনো তাবির করে আপনাকে সেই রকম ইঙ্গিত দেয় সেই মতোই চলতে হবে। অনেক সময় পীরদের মুরিদরা তাদের হালের অবস্থার কারণে ইলহাম বা কাশফের মাধ্যমে অনেক কিছু দেখতে পায়, তাদের কাছে বিকাশ হয়। এর প্রতি নির্ভর করা যাবে না। আমি অনেক কিছু দেখি, আমি তো আর কিছু প্রয়োজন নাই, কাশফ হয়েছে আমার, ইলহাম হয়েছে আমার, অনেক কিছু হয়েছে, এগুলো মনে করে পীরদের কাছ থেকে নিজেকে দূরে রাখা যাবে না। বরং এই কাশফ, ইলহাম যা কিছু আপনি উপলব্ধি করছেন এইটা পীর মুর্শিদের কাছে প্রকাশ করতে হবে। একজন আল্লাহর ওলি, তার এক মুরিদ ছিল, স্বপ্নে সে দেখে আল্লাহ তার সামনে চলে আসছে, জান্নাত জাহান্নাম দেখতেছে। উনি মনে করছে তো আমি তো সব পেয়ে গেছি। পীর মুর্শিদের কাছে আর যায় না, দূরত্ব তৈরি করে ফেলেছে, যোগাযোগ রাখে না। এখন পীর মুর্শিদ দেখলে কি ব্যাপার, ও আসে না কেন? খোঁজ নিয়ে দিয়েছে, মুরিদে একজন কাছে পাঠিয়ে দিয়ে বলছে যে ও নাকি এইরকম দেখে, যার কারণে এরকম ও যোগাযোগ, নিজেকে খুব, এখন তো কামিল না হলে তো একরকম ব্যক্তি আল্লাহ দেখতে পারে না, আল্লাহকে দেখতে পারে না, জান্নাত জাহান্নাম এগুলো দেখতে পারে না। তাই তখন ও বলছে ঠিক আছে, ওকে আজকে আমল করে ঘুমাতে বলবে, মোরাকাবা করতে বলবে, ওজিফা বলবে আজকে। অথবা পীর মুর্শিদ তাকে তাওয়াজ্জু দিবে। পরের দিন আরো একটা কথা শিক্ষা দিলেন যে তুমি যখন এগুলো দেখবে তখন তুমি এই শব্দটা উচ্চারণ করবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে অনুরূপ হলো, যখন দেখলো তার কাছে সব চলে আসে, তখন ওই কথা স্মরণ হয়ে গেছে পীরে, তখন উনি এই কালেমাটা পড়লেন, পড়ার পরে সব দূর হয়ে গেল। উনি দিনে দেখলেন যে একটা নর্দমায় পড়ে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় পড়ে আছে? নর্দমায় পড়ে আছে, সব দূর হয়ে গিয়েছে। তার মানে এগুলো সব কিছু শয়তান প্রতারিত করেছে, পীরের তাওয়াজ্জুহ না পাওয়ার কারণে শয়তান এরকম সুযোগ পেয়েছে। কথা বোঝাতে পারলাম? এই জন্য আমি যা কিছু দেখি, আমি যা কিছু বুঝি, এগুলো নিজেকে বড় মনে না করে পীর মুর্শিদের কাছে আমরা এটা প্রকাশ করব। মুরিদ কখনো নিজের কাশফের আত্মিকের প্রতি নির্ভর করবে না, যেহেতু ইহ জগতে সত্যাসত্য সম্মিলিত। স্বীয় পীরের নিকট হইতে বিনা আবশ্যকে ও তাহার বিনা অনুমতিতে প্রস্তাব করিবে না। যদি পীরের নিকট আমরা থাকি, যে আমাদের পীরের কাছে বসে আছি, তখন আমরা পীর মুর্শিদের অনুমতি ছাড়া এখান থেকে উঠে যাব না। প্রয়োজন থাকতে পারে, আবশ্যক থাকতে পারে, তখন পীর ও মুর্শিদের অনুমতি নিয়ে যাব যে হুজুর আমার এই
এই অবস্থা, আমাকে এখানে এখন যেতে হবে, এই হাজত ছাড়তে হবে। এবার অনুমতি নেই, আপনি যাবেন। এটা হচ্ছে আদাব। তাহার শব্দ হইতে নিজের শব্দ উচ্চ করিবে না এবং উচ্চস্বরে তাহার সহিত কথাবার্তা বলিবে না, ইহা অত্যন্ত বেদবি অসম্মান। এর দরবারে যখন আমরা বসে থাকব, তখন তাহার কণ্ঠস্বর থেকে আমাদের কণ্ঠস্বর উচ্চ করব না, এদিক সেদিক তাকাবো না। আমরা অনেক সময় এটা করে থাকি। এটা বেদবি, অত্যন্ত বেদবি। কারণ পীর যখন যাবতীয় কামালাত বা পূর্ণতা ফয়েজ সময়ের সমষ্টি, তখন পীরের কোনো বিশিষ্ট ফয়েজ যাহা উক্ত মুরিদের যোগ্যতার অনুকূল ও কোনো এক পীর যাহার নিকট হইতে বাহ্যত ফয়েজ আসা পরিলক্ষিত হইতেছে, তাহার কামালাতের উপযোগী। যদি কেহ স্বপ্নে দেখে যে আমি আমার পীর ছাড়া অন্যের নিকট থেকে ফয়েজ প্রাপ্ত হচ্ছি, তার সঙ্গে আমি যোগাযোগ রাখতেছি, এটা অনেক সময় হয়ে থাকে, হয় না? অনেকেরও হয় আমাদের। যদি এইরকম হয়, তাহলে কি করতে হবে? আমি তার সঙ্গে মহব্বত রাখতেছি, তার কাছে ফয়েজ পাচ্ছি স্বপ্নে, তখন মনে করতে হবে, এখানে লিখেছেন, ওই পীর যার কাছ থেকে আপনি ফয়েজ পাচ্ছেন, উহা নিজের পীরের নিকট থেকেই আসতেছে, এইটা মনে করতে হবে। কেন মনে করতে হবে? কারণ পীর যখন যাবতীয় কামালাত বা পূর্ণতা ফয়েজ সমূহের সমষ্টি, তখন পীরের কোনো বিশিষ্ট ফয়েজ যা উক্ত মুরিদের যোগ্যতার অনুকূল ও কোনো এক পীর যাহার নিকট হইতে বাহ্যত ফয়েজ আসা পরিলক্ষিত হইতেছে, তাহার কামালাতের উপযোগী এই পীরের আকৃতি ধারণ করিয়া উক্ত মুরিদের পরীক্ষার্থে উহা প্রকাশ হয়ে থাকে। এটা পরীক্ষা মুরিদের, যে পীর যেহেতু কামালাত এবং ফয়েজে বরকতে ভরপুর, এই জন্য ওই মুরিদকে পরীক্ষা করার জন্য তার আল্লাহ পাকের পক্ষ থেকে আত্মিক অবস্থায় ওই ফয়েজ ও বরকত অন্য পীরের কাছ থেকে মাধ্যমে ওই পীরের আকৃতি ধরে, ফয়েজ তাহার কিন্তু ওই পীরের আকৃতিতে তার কাছে উপস্থিত হচ্ছে, এটা উপলব্ধি করতে হবে। এবং এটাই হচ্ছে একজন মুরিদের মারাত্মক একটা পদস্খলনের হাল। এই হাল যাতে, এই অবস্থা যখন হয়, তখন যেন কেউ পদস্খলিত না হয়। এই বিশেষ একটা হালের অবস্থা আমার জানা ছিল না। ইতিপূর্বে কোনো একজন এইরকম স্বপ্নে দেখেছিল, তাকে আমি এইটা না জানার থাকার কারণে তাকে নিজের পীরের পরামর্শ নিতে বলেছিলাম। তো পরামর্শ নিয়ে সেও জানতো কিনা জানি না, তো সেও এইরকম পরামর্শ দিয়েছিল, ঠিক আছে তুমি যখন ওখানেই ফয়েজ পাচ্ছ, তাহলে ওখানেই তুমি কাজ করো। পরবর্তী সময় এই পরামর্শ তাকে দেওয়া, আমি যখন এই মাকতুবাত শরীফ পড়লাম, তখন আমি মনে করলাম এই পরামর্শ দেওয়া তাকে আমার ঠিক হয়নি, বরং তার পীরের সাথে যোগাযোগ রাখার কথা বলা উচিত ছিল। এটা আমার করা উচিত ছিল। পরবর্তী সময় অবশ্য সে পীর মারা যাওয়ার পরে আবার সেই তার নিজের পীরের কাছে গিয়ে সেখান থেকে এখন তরবিয়ত নিচ্ছে, সেখান থেকেই সে এখন নিজের আমল এবং নিজের সব কিছু সংশোধন করার জন্য চেষ্টা করতেছে এবং তরিকার উপরে মহব্বত সহকারে কাজ করতেছে। হ্যাঁ, এটাই একটি মুরিদের পদস্খলনের বৃহত্তম স্থান। আল্লাহ পাক যখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদেরকে এইরূপ পদস্খলন হইতে রক্ষা করিয়া স্বীয় পীরের মহব্বত আকীদা প্রতি সুদৃঢ় রাখুন, আমিন আমিন। এইরূপ স্থলে মুরিদ ভাবিতে পারে যে আমার পীর হইতে বড় দরবার ফয়েজ আমি লাভ করতেছি, আমার পীরের থেকে, এই বড় দরবার থেকে পাচ্ছি, এইরকম কোনো মুরিদ করতে পারে। কিন্তু এই অবস্থাটা পীরের কাছে ব্যক্ত করতে হয়, ব্যক্ত করলে তখন সে বিষয়টা উন্মুক্ত করে দেবে তার কাছে।
আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমরা যারা পীর মুর্শিদের সঙ্গ লাভ করি, পীর মুর্শিদের সঙ্গে সম্পর্ক রাখি, আদব রক্ষা করে চলব এবং এইরকম পরীক্ষার স্থলে যাতে করে আমাদের স্খলন না হয় এদিকে লক্ষ্য রাখবো এবং আল্লাহ পাক যাতে করে আমাদেরকে স্খলন থেকে, পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যদি কেউ মুরিদ হতে চান, বায়াত হতে চান, তাদের সামনে আসেন, বায়াত করা হবে। বায়াতের পরে মিলাদ এবং দোয়া খায়ের করে শেষ করে দেওয়া হবে।